الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাড়িধারা নয়নগর বাইতুল আমান জামে মসজিদে আজকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহর ঘর মসজিদে এসেছেন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন দেশে প্রবাসে সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল মাসের এই জুমাতে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন মুহাব্বতের সাথে প্রাণ ভরে মন ভরে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় প্রশংসা কার বলে বলেন কার আল্লাহর প্রশংসা করলে সওয়াব পাওয়া যায় আল্লাহ পাকের প্রশংসা করলে কি পাওয়া যায় সওয়াব তো আপনি পাবেন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যায় हमने बेहद मरखुदाए पाकेरा आगे इमादत बसते खाकेरा हमने बेहद অসংখ্য অগণিত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে রব আমাদেরকে সৃষ্টি করেছে যে রব আমাদের সকল কিছুর মালিক যে রব আজকের এই জুমাতে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছে আবার জোরে বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আসলেই আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আমরা কথা বলি রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করি যেহেতু তিনি এই মাসের মধ্যে আগমন করেছেন রাসূলের জন্ম যেমন বিশ্বজাহানের জন্য বরকতময় অনুরূপভাবে রাসূলের আগমন রাসূলের সৃষ্টি না হলে আল্লাহ পাক জগৎকে সৃষ্টি করতেন না সেই দিক থেকেও রাসূলের এই নামটাই বরকতময় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের সনদের মধ্যে কিছুটা কথাবার্তা আছে অর্থাৎ যাদের সূত্রে বর্ণিত কিন্তু হাদিসটা রাসূলের সম্মান শান মান নিয়ে রাসূল নিজে বলেছেন যে খলিকতু আদম বাইনাল মা'i ওয়াত তিন রাসূল নিজে বলেন যে আমাকে সৃষ্টি করা হয়েছে তখন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতের মধ্যে পাঠানো হয় তাহলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড় কথা বলেন অনেক উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের মধ্যে আগমন করেছেন তাদের মধ্যে সবার উপরে সবার সরদার হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূলের উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন সুবহানাল্লাহ
এটা আমরা কেউ আবেদন করে, নিবেদন করে, দরখাস্ত পেশ করে এই ফজিলত, এই বারাকাত, এই সম্মান আমরা পাই। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই রাসূলের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ একসাথে হবে, সকল নবীরা দাবি করবে আল্লাহ পাক তাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, দাওয়াতের দায়িত্ব, তারা যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ পাক তাদের এই দাবি শুনবেন, শোনার পরে আপনাকে আমাদেরকে উম্মতে মুহাম্মদকে ডাকবেন যে এই যে দেখো নবীরা যে কথা বলতেছে, এই কথাটা ঠিক কিনা, তোমরা সাক্ষ্য দাও কিনা। আমরা সকলে যারা ইমানদার মুসলমান, প্রকৃত ইমানদার, নবীদের উপরে বিশ্বাস করি, নবীদেরকে আল্লাহ পাক যে দাওয়াত, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তারা যথাযথভাবে পালন করেছেন। আমরা সকলে সমস্বরে বলবো, ইয়া আল্লাহ, নবীরা যাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সকলে সকল দায়িত্ব 100% পালন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের থেকে সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন ঠিক আছে, তোমাদের কথা ঠিক। তাহলে অন্যান্য নবী দাওয়াতের কাজ, মাকসাদে আম্বিয়া, অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটা পালন করেছেন কিনা উম্মতে মুহাম্মদীকে তার জন্য আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবেন। বুঝেন যে আমার আপনার শান, মান কত উপরে আল্লাহ পাক দিয়েছেন। এটাকে ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যেটা করি, রবিউল আউয়াল মাস যখন আসে তখন নবীর ইশক, প্রেম আমাদের ভেতরে জাগ্রত হয়। আমরা আশিক রাসূল হিসেবে একেবারে রাস্তাঘাট ইত্যাদিতে ভরে যাই যে আমরা আশিক রাসূল। এটার নাম প্রকৃত আশিক রাসূল না। রাসূল কি তোমাকে বলেছেন যে রবিউল আউয়াল মাস যখন আসবে তখন তুমি আমার প্রেম, আমার মোহাম্মত নিয়ে রাস্তাঘাটে চলবে, আর রবিউল আউয়াল মাস যখন চলে যাবে তখন তোমাকে মসজিদে খুঁজে পাওয়া যাবে না? এটার নাম কি আশিক রাসূল? এই আশিক রাসূলদেরকে যদি আপনি বলেন যে তুমি তো একজন আশিক রাসূল, নবীজি তোমাকে কি বলেছেন সেটা তোমার মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন নাই, তখন আর কথা বলবো না। 3.5 হাত বডির মধ্যে তার সুন্নতের কোনো কিছু পাওয়া যাবে না। তার ঘরের মধ্যে কোনো সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, কিছু নাই, গোসল নাই, কিছুই নাই। উনি একজন আশিক রাসূল হিসাবে কি করে দাবি করেন? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এজন্য কবি তাদের পরিচয় দিয়েছেন, সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈশাওয়াত নিসবত তোরা। তুমি মুহাম্মদের একজন প্রকৃত খাঁটি আশিক হিসাবে দাবি করো, অথচ রাসূলের সুন্নত কোথায় আর তুমি কোথায়? 3.5 হাত বডির মধ্যে সুন্নত নাই, মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নত অনুযায়ী চলাও নাই, কিচ্ছু নাই, কিন্তু উনি কি আশিক রাসূল হিসাবে দাবি করছে। এটার নাম আশিক রাসূল। মুহাব্বত রাসূলকে আমরা করি নিঃসন্দেহে। মুহাব্বত যদি আপনি না করেন রাসূলকে, তাহলে তো আমি আপনি মুমিনে থাকতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না, যদি জগতের সকল কিছু থেকে আমি তোমার কাছে প্রিয় না হই। তোমার নিজের থেকে, তোমার সন্তান থেকে, তোমার জাত থেকে, তোমার মাল থেকে, সকল কিছু থেকে যদি তুমি আমাকে প্রিয় হিসাবে জানো, তাহলে তুমি প্রকৃত মুসলমান। কথা বলেন। এখন প্রকৃত মুসলমান আমাদের হতে হলে এগুলো লাগবে। দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে বড় বড় সাইনবোর্ড, বড় বড় ব্যানার ইত্যাদি দেখা যায়, এই যে মিলাদুন নবী পালন করছে, এই সেই, কিন্তু আসলে সিরাতুন নবী, রাসূলের জীবন চরিত্র নিয়ে কোনো আলোচনা নাই, রাসূলের সুন্নাহ নিয়ে তার কোনো ফিকির নাই। এর নাম প্রকৃত আশিক রাসূল না। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত শান দিয়েছেন, যে নাম আমরা বলি মুহাম্মদ, এর মধ্যে রয়েছে মুহাব্বত। কথা বলেন ঠিক কিনা?
রাসূলের যে নাম আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কি আছে? মুহাব্বত আছে। কেমন মুহাব্বত? সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন মুহাব্বত করেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত করেছেন? হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত করেছেন? সুবহানাল্লাহ। এক একজনের মুহাব্বতের যে তালিকা পেশ করা হয়, সারা দিন চলে যাবে, কিন্তু তালিকা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলাম গ্রহণ করেছেন, গোত্র সকলে তার শত্রু হয়ে গেল, বন্ধু আর নাই, আত্মীয় স্বজন যারা আছে সকলেও কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওনাকে একটা বন্দিখানায় বন্দী করেছে, ডানা পানি সব বন্ধ, লোকজনের দেখা সাক্ষাৎ সব বন্ধ, কিন্তু মা জননী ওনার তো আর ঘুম আসে না। যদিও সন্তান ধর্ম ত্যাগ করেছে, পূর্বপুরুষদের চোখে মুখে তাদের ভাষায় গালি লেগেছে, তাদেরকে অপমান করেছে, কিন্তু মার তো ঘুম নাই। এই মাই তো সন্তানের জন্য কষ্ট করেছেন। গভীর রজনীতে সকল মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, মা জননী অত্যন্ত সন্তর্পণে গোপনে হাঁটি হাঁটি পা পা করে তাদের দাওয়া করে যেখানে বন্দি করেছে সেখানে গিয়েছে। যাবার পরে ডাক দিয়েছে, আবু বকর, আমি তোমার মা, আমার তো ঘুম আসছে না, তুমি যদি দানা পানি গ্রহণ না করো, কষ্টে আছো, একটু পানি আর একটু খেজুর নিয়ে এসেছি, তুমি পান করো। আবু বকর বললেন, মা, যে পর্যন্ত তুমি আমাকে সংবাদ না দিবে আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছেন, এই ভালো সংবাদ পাইলে আমার অন্তরটা শান্তি হবে, পানি দিয়া আমার অন্তরে তৃপ্তি কখনো মিটবে না। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? মুহাব্বত। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। मोहब्बत एक अजब अजीब जिनिस যেটাকে আসলে ভাষায় ব্যক্ত করে মোহাব্বতকে প্রকাশ করা যায় না। এখন মা জননী কি করবেন? সন্তানে দিয়েছে এই সত্য, তারপরও মনের ভেতরে একটা আশা, সে যেহেতু একটা শর্ত দিয়েছে, রাসূলের সংবাদ যদি তাকে দিতে পারি, অন্তত একটু দানা পানি তো সে গ্রহণ করবে। দৌড়িয়ে রাসূলের বাড়ি থেকে, আপনারা যারা গিয়েছেন বাইতুল্লাহ শরীফে দেখেছেন, একবার ঠিক মসজিদের ওই পাশে হলো রাসূলের বাড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই মাথায় হলো হযরত আবু বকরের বাড়ি। যেখানে রাসূলের বাড়ি সেখানে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বর্তমানে একটা লাইব্রেরি সেখানে তৈরি করা আছে, যাওয়া যায় না। আর হযরত আবু বকরের বাড়ি যেখানে, সেখানে মসজিদে আবু বকর নামে একটা মসজিদ এখনো আছে, আমাদের অনেকে সেখানে নামাজ পড়ে, ঠিক হেরামের নামাজের সাথে এই নামাজ হয়। তাহলে রাসূলের বাড়ি থেকে মা জননী আবার দৌড়াইয়া হযরত আবু বকরের যেখানে বন্দী করেছে সেখান থেকে দৌড়াইয়া রাসূলের বাড়িতে গিয়েছেন। গিয়া খবর পাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন। ঠিক এই অবস্থায় মা আবার দৌড়াইয়া সন্তানের কাছে আসছে যে, বাবা, তোমার হাবিব, তোমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন, তুমি দানা পানি গ্রহণ করতে পারো। তখন তিনি দানা পানি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এর নাম হলো মুহাম্মদ, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মুহাব্বত। শুধু রবিউল আউয়াল মাস যখন আসবে আর আপনি রবিউল আউয়াল মাস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মিলাদ মাহফিল, বিভিন্ন ইত্যাদি করবেন, রবিউল আউয়াল মাস চলে যায় আর আপনাকে পাওয়া যায় না। এর নাম কি নয়? আশিকে রাসূল নয়। আমরা বলি এটা হলো আশিকে রাসূলের নামে একটা প্রহসন, একটা ধোঁকাবাজি, আর কিচ্ছুই না। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলকে আল্লাহ তাআলা কত বরকত দিয়ে পাঠিয়েছেন। আমি রাসূলের কোন দিকটা নিয়ে আলোচনা করব? জন্মের আগে নিয়ে আলোচনা করব, বরকতে ভরপুর। জন্মের সময় নিয়ে আলোচনা করব, বরকতে ভরপুর। পুরো জীবন নিয়ে, শৈশবকাল নিয়ে আলোচনা করব, বরকতে ভরপুর, রহমতে ভরপুর। 40 বছর একদিনে নবুয়তি পেয়েছেন, এই সময় নিয়ে আলোচনা করব, রহমত আর বরকতে ভরপুর।
40 বছর থেকে নিয়ে 63 বছর 23 বছরের জীবনে নিয়ে আলোচনা করব, বরকত আর রহমতে ভরপুর। কোনটা আলোচনা করবেন? আপনি যদি বলেন যে হুজুর কোনটা নিয়ে আলোচনা করবেন, সবগুলোতে আল্লাহ পাক এত রহমত দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের ভরপুর আল্লাহ পাক দিয়েছেন। আগমনের 40 বছর আগেই তো আব্রাহা বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলেন রাসূলকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীকে? তারা কিভাবে অহংকার করেছিল, অহংকার প্রকাশ করেছিল। ওই বাদশার নাম ছিল আবরাহা। আবরাহা বাহিনী বাইতুল্লাহ শরীফকে জগতের মধ্যে থাকতে দেবে না, জগৎ থেকে সরিয়ে ফেলবে। বাহাদুরি কার সাথে করতেছে? কথা বলেন। অহংকার কার সাথে করতেছে? আল্লাহ পাকের সাথে অহংকার করছে যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফকে জগতের বুকে থাকতে দেবে না। এই ধরনের কুলাঙ্গার, এই ধরনের নিকৃষ্ট ধাঁচের মানুষ বর্তমান জমিনের বুকে আছে না নাই? ওরা বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয় নাস্তিক, এদেরকে বলা হয় মুরতাদ। কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীনের বিরুদ্ধাচারণ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচারণ করে, ইসলামের বিরুদ্ধাচারণ করে টিকে ছিল, টিকে থাকবে, এর কোনো ইতিহাস নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম এটা আমরা তো মাত্র কিছুদিন আছি, থাকবো, ইসলাম অনুযায়ী চলি। ইসলামের বিপক্ষে কথা বললে আমাদের শরীরে কষ্ট লাগে, মনে কষ্ট লাগে, কিন্তু ইসলাম তো আল্লাহ পাক এই বাতি জ্বালিয়েছেন, যেই নিভাতে চাবে সেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চেরাগে রাকে ইজাদ বর ফরোজাত, চেরাগে রাকে ইজাদ বর ফরোজাত, কাসে কস্তফ জানসরি শেষ বসুজাত। ইসলাম নামের যে বাতি আল্লাহ পাক জ্বালিয়েছেন, এর গোড়া হলো আকাশে, জমিনের মধ্যে বাতিকে ছড়াইয়া দিচ্ছেন, আলো দিচ্ছে। কোন ব্যক্তি যদি ইসলামের এই বাতিকে নিভাতে চায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? করতেও পারে নাই। আবরাহা বাহিনী চেষ্টা করেছিল বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দিলেই সে একটা এর বিপরীত একটা বাইতুল্লাহ বানিয়েছে, অর্থাৎ সে একটা ঘর বানিয়েছে, তার নাম দিয়েছে মসজিদ। যদিও মসজিদ, এটা মসজিদ নয়, শয়তানি মসজিদ, একটা নাম দিয়েছে। মানুষজন এটাকে তাওয়াফ করে, সেখানে যায়, দেখাশোনা করে, বিকল্প বানিয়েছে। এখন কেউ যায় না সেখানে। কিছু কিছু মুসলিম তৎকালীন জমানায় ছিল যে আব্রাহার সে যে বিকল্প আল্লাহ মাফ করেন মসজিদ বানিয়েছেন, নাম দিয়েছেন, ইমানদার মুসলিম তখনও ছিল। তারা সেখানে যাইয়া কি করবে? এটা তো নামাজ পড়ার জন্য বানায় নাই, বাইতুল্লাহর বিকল্প, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বানিয়েছে। ওটার ভিতরে পায়খানা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা দেখে আব্রাহাকে সর্বনাশ, বানাইলাম, আমার এখানে এত ক্ষমতা, এত টাকা পয়সা, এত দাপট, আমার সাথে এই কাজ করেছে, যা দেই বাইতুল্লাহ শরীফের মহাব্বতে তারা এই কাজ করেছে, ওদেরকে থাকতে দেব না। এখন সে বিশাল বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফের কাছাকাছি, মক্কার কাছাকাছি আসছে। আয়েশা তো সর্বপ্রথম যে কাজ করেছে, মক্কায় যারা অবস্থান করছে তাদের গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া যা ময়দানে চড়তো, এগুলোকে ধরে নিয়ে গেছে। উনি বুঝাইতেছে উনি একটা কিছু ঘটাবে, আজকে বোঝাতে হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, রাসূলের বংশধর, ওনারা ছিলেন বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, দেখাশোনা করতেন। ওনারা গেছেন আব্রাহার সাথে কথা বলতে। তা আব্রাহাকে বলতেছেন, আপনি যে আমাদের গরুগুলোকে, আমাদের গবাদি পশুগুলোকে ধরে নিয়ে এসেছেন, এগুলোকে ছেড়ে দেন। আব্রাহা আশ্চর্য হয়ে গেল, বললো যে আর কোনো কথা আছে? কোনো আর কোনো কথা নেই। বললো যে আপনি জানেন না যে আমরা কেন এসেছি? যে জানি কেন এসেছ, তো ওই ব্যাপারে কিছু বলবেন না? ওই ব্যাপারে বলার দায়িত্ব আমার না। বলে কেন এসেছে জানেন? বাইতুল্লাহকে ধ্বংস করতে আসছি, বুঝেন নাই আপনি? কিছুক্ষণ পরেই তো ধ্বংস হয়ে যাবে। মুতাল্লি সাহেব উত্তর দিচ্ছেন, আমি হলাম গরুর অস্থায়ী মালিক, আল্লাহ পাক আমাকে অস্থায়ী মালিক বানিয়েছেন, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, তাই তার কথা
কথা বলতে এসেছি, আল্লাহর ঘরের মালিক, কাবা শরীফের মালিক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কাবাকে আমি রক্ষা করব না আল্লাহ রক্ষা করবে, দেখবেন আপনি পরিণাম কি হয়। এই কথা শুনলেই তো আব্রাহার ভিতরে সবকিছু গরম হয়ে গেছে, লড়াচড়া শুরু হয়ে গেছে। সর্বনাশ, এদের ঈমান এত মজবুত আল্লাহ পাকের উপরে। মনে রাখবেন ও মুসলমান, তোমার যত মজবুত হবে আল্লাহ পাকের উপরে ঈমান, আল্লাহ পাক তোমাকে তত বেশি সাহায্য করবেন। আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, তাকওয়া দুর্বল, এজন্য আমরা সাহায্য পাই না। ঈমান নিয়ে, বলিষ্ঠ ঈমান নিয়ে ইসলামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর রহমত বাড়ি ধারার মতো তোমার পিছনে দৌড়াতে থাকবে। এখন আব্রাহা বাহিনী দৌড়ে আসতেছে, যান ঠিক আছে দেখি কি আল্লাহ রক্ষা করে কেমন। উনি ওনার গরু ছাগল নিয়ে চলে আসছেন। আসার পরে বাইতুল্লাহ শরীফের কাছেও আসে নাই, কাছাকাছি আসবে এরকম বাপসা, ঠিক আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে মেঘের মতো কি যেন আসতেছে। ছোট্ট ছোট্ট পাখি, আমরা বলি যে আবাবিল পাখি, আসলে পাখির নাম আবাবিল না, আমাদের বোঝার জন্য ছোট্ট পাখি। এক একটা পাখির মুখে 3টা করে কঙ্কর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন একটা মুখের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর, আর এই কঙ্করের পাওয়ার অ্যাকশন এত বেশি যে যেই বাহন ছিল তার বাহনের উপরে যে মানুষ ছিল তার মাথার উপর দিয়ে পড়ছে, তার ভিতরে ভেদ করে বাহনের নিচে দিয়ে এটা বের হয়ে গেছে। যেখান দিয়ে গেছে সেটাকে পচে গলে সব তছনছ করে ফেলছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে যেই পাথরটা যার উপরে পড়েছে এদেরকে বক্ষিত তৃণের মতো। দেখেন না, ঝড় তুফান যখন হয়, হওয়ার পরে এবার কঠিন ঝড় তুফান হয়ে গেল, বন্ধ হওয়ার পরে সেখানে পাতা লতা গাছপালা ইত্যাদি পড়ে থাকে না, এরকম ঠিক আল্লাহ পাকের এই আযাব তাদের উপর আসার পরে যখন আযাব বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাকের মুসলমানরা সেখানে গিয়ে দেখছে, মানুষ তখন সেখানে গিয়ে দেখেছে যে এরা ছিন্ন ভিন্ন, কোথাও হাত, কোথাও কান, কোথাও নাক ইত্যাদি পড়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ পাকের আযাব তাদের উপরে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে আব্রাহা বাহিনীর ধ্বংস হওয়া, এটা পূর্ব লক্ষণ এই জগতে এমন এক মহামানব আসবে, যেই জগতে মহামানব থাকবে, বাতিল শক্তি থাকবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলে বলেন যে হক যখন আসে বাতিল তখন দূর হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। বাতিল কিছুদিন দেখায়, পাওয়ার দেখায়, তাদের ক্ষমতা দেখায়, তো দেখানোর সুযোগ তো তাদেরকে দিতে হবে। আল্লাহ পাক বলেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের গুমরাহির মধ্যে তারা ঘুরতে থাকে, এমন ভাবে ঘুরতে থাকে একসময় মনে করে দুনিয়ার মালিক সে। আমাদের এই দেশেও যারা ক্ষমতায় বেশি দিন থাকে এরা মনে করে দেশের মালিক, জমিনের মধ্যে যারা দীর্ঘদিন থাকে এরা মনে করে সারা জগতের মালিক। ফেরাউন মিশরের কয়েকদিন রাষ্ট্র পরিচালনা করেছে, সে মনে করে পুরো মিশরের মালিক সে হয়ে গেছে। একটা পর্যায়ে আমি তো খোদা, কথা বলেন ঠিক কিনা? দেড় ব্যাটারি কাকে বলে? কয়েকদিন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, দেড় ব্যাটারিকে আমি তো খোদা, সেই বেলে খোদা হয়ে গেছে। এখন আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করতেছে পানির ভিতরে, এখন কে ইয়া মূসা আমানতু বিরাব্বিকুম, হে মূসা আমি খোদা নয়, তোমার খোদার উপরে আমি ঈমান এনেছি। জিবরিল আমিন কয় এই কথা বলারও তোর সুযোগ নাই, সময় শেষ। সমুদ্রের নিচ থেকে কাদা মাটি এটা ওর মুখের ভিতরে ঢুকাই দিছে, যাতে ঈমান আনার মতো কোনো কথা সে বলতে না পারে। বহুত দেখাইছিস, কথা বলেন ঠিক কিনা? মিশর নয় আমাদের এই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা দীর্ঘক্ষণ যারা করে এরা মনে করে দেশের মালিক হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন মানুষকে মানুষ মনে করে না, গরু ছাগল মনে করে। আল্লাহ পাক কয় তোর দেশের লোক দিয়ে তোকে ধ্বংস করে দিব, তুই টের পাবি না, কেমনে তুই হালাক হয়ে যাবে, দেশ দিয়ে পালাবি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগের একটা কথা বললাম, আগমনের সময় কি অবস্থা? আল্লাহু আকবার। মা আমেনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছেন, আগেই তো আব্বা ইন্তেকাল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক অবস্থা এমন ছিল না, এত টাকা পয়সা তাদের ছিল না, আল্লাহ পাক নিজেও এটা পছন্দ করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নেই, জন্মগ্রহণ করেছেন। আমরা দেখেছি সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করে সবচাইতে বেশি খুশি হয় বাবা।
মা তো তখন কষ্টে থাকে, কিছু করতে পারে না। বাবা দৌড় দেয় বাজারে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে আসে, বিভিন্ন ধরনের পোশাক তার জন্য নিয়ে আসে, তোয়ালিয়া নিয়ে আসে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বস্তু তার জন্য নিয়ে আসে, যেন সন্তানটাকে আরামে রাখা যায়, সন্তান যেন তাকাইয়া খেলা চলে তাকাতে পারে, কথা বলেন ঠিক কিনা? ঝুনঝুনি নিয়ে আসে, বাজায়, আনে না? আপনাদের বাচ্চার জন্য মনে হয় এগুলো কিনেন নেই নাকি? হ্যাঁ, বাচ্চাদের জন্য এগুলো আমরা সকলে এনে থাকি বাজার থেকে। সবচেয়ে বাবার তখন দেখা যায় জমিনে হাটে, মনে হয় জমিনে হাটে এত খুশি, বাজারে গিয়ে যা পায় তাই কিনা হয়, বাচ্চারা দেখানোর লেগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা তো নেই, ওনার জন্য এই খেলনার বস্তু কে আনবে? আব্বা তো নাই, অনেক আগেই তিনি ইন্তেকাল করেছেন, কে আনবে? ওনাকে আনন্দ কে দিবে? আমার আল্লাহ বলেন, আমার মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য আমি চাঁদকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, চাঁদকে পাঠিয়ে দিয়েছেন। এক ব্যক্তি বলেন যে শুনলাম যে আব্দুল্লাহর ঘরে মা আমেনা একটা সন্তান প্রসব করেছে, একটু দেখে আসি কি অবস্থায় আছে। উনি দেখতে গিয়েছেন, যাওয়ার পরে রাত্রিতে দেখতে গিয়েছেন, দেখলেন যে আকাশের চাঁদ তার জায়গা মতো নেই। ঘরে আসলেন, দেখলেন যে আকাশের যে চাঁদটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, যে আমার মুহাম্মদকে খেলনা দেওয়ার মতো, আনন্দ দেওয়ার মতো দুনিয়ার কোনো বস্তু দিতে পারবে না, চাঁদকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে তাকান চাঁদ ওই দিকে যায়, যেই দিকে পা দেন চাঁদ ওই দিকে যায়, মানে চাঁদ আল্লাহর হাবিবকে আনন্দ দিচ্ছেন। সুবহানাল্লাহ। রখসার সে বরকা কা জরা পর্দা উঠা দো, रख़सार से बरका का ज़रा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে আল্লাহ পাক এত নূর দিয়েছেন, আলো দিয়েছেন। আমরা বলি যে চাঁদ থেকেও রাসূল সুন্দর, চাঁদ থেকেও কি সুন্দর? আমাদের নবীজি সুন্দর। চাঁদ, চন্দ্র, সূর্য সকল কিছু থেকেও আমাদের নবীজিকে আল্লাহ পাক সৌন্দর্যতা দান করেছেন। তো চাঁদকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন নবীকে আনন্দ দেওয়ার জন্য। সংক্ষেপে বলতেছি, সেই রাসূলের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, কত বরকত দেখেন, তাই তো নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ঘরে জন্ম নিয়েছেন, এতিম হয়ে জন্ম নিয়েছেন, বাবা নাই। তৎকালীন জমানায় আরবের একটা সিস্টেম ছিল, ভালো ভাষা শিক্ষা দেওয়ার জন্য শহরে পাঠিয়ে দিত, যেন বাচ্চাটা ভালো কিছু শিখতে পারে। সকল মা বাবা এটাই চান, আমরাও তো এখনো চাই যে আমি যা করি আর না করি আমার সন্তানরা যেন ভালো হয়। একজন চোর, সেও চায় না তার সন্তানরা চোর হোক, স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, বক্তব্য পাঠায় যে আমি খারাপ, বাচ্চা যেন খারাপ না হয়, কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ রিক্সা চালায়, কিন্তু রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া দিন মজুর বাচ্চাটাকে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, বক্তব্যে পাঠায়, যেন সে মানুষের মতো কি হয়? মানুষ হয়। কেন? প্রত্যেকে চায় তার কলিজার টুকরা যেন কি হয়? মানুষের মতো মানুষ হয়, ভাষা শিখে, সুন্দর কিছু শিখে, ব্যবহার শিখে, মানুষ যেন বলে যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ। এটা শুনলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল বাচ্চারা তাদেরকে শহরে নিয়ে গিয়েছে, রাসূলকে শহরে নিয়ে গিয়েছে। সেখানে মহিলারা আসতো, পুরুষরা আসতো, বাচ্চাদেরকে নিয়ে যাইতো, বিভিন্ন দরদাম হইতো যে 1 বছরের জন্য আপনার কাছে রাখবেন, দুধ পান করাবেন, ভাষাও শিক্ষা দেবেন, কত টাকা লাগবে, বিভিন্ন চুক্তি হইতো, কথাবার্তা হইতো। ওই বাজারের মধ্যে যত বাচ্চা এসেছে সকল বাচ্চাকে নিয়ে গিয়েছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ আসেও না, ওনাকে কেউ ধরেও না। কারণ যখনই আসে শুনতে পায় যে এই বাচ্চাটা হলো এতিম, বাবা নাই, তো মনে করে যে টাকা পয়সা বেশি পাওয়া যাবে না, একে নিয়ে লাভ হবে কি, এখান থেকে আস্তে করে দূরে সরে যায়। আল্লাহু আকবার। পুরা বাজার খালি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসে না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামীকে বললেন, আমাদেরও টাকা পয়সা কম, আমাদেরও যে ঘোড়া সে ঘোড়াও দুর্বল, আমরা নিজেরাও দুর্বল, যার কারণে কেউ বাচ্চা আমাদেরকে দেয় নাই, ঠিকভাবে লালন পালন করতে পারবো না, সেবা দিতে পারবো না। সুতরাং এই যে একটা বাচ্চা দেখা যায়, চলো তাকে নিয়ে যাই, অন্তত খালি হাতে যাবো কেন, ওকে নিয়ে যাই। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলকে কোলে নিলাম আমার কোলটা ভরে গেল। সুবহানাল্লাহ, কোল ভরে গেল। আগে দেখা যায় ওনাদের একটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ।
আব্দুল্লাহকে দুধ পান করানোর মতো কোনো দুধ আসতো না, কিন্তু আল্লাহ রাসূলকে কোলে নেওয়ার সাথে সাথে দুধের বন্যা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে বাহনে ছিলেন আসছেন, সকলের বাহনগুলো আগে আগে হাঁটে, ওনাদেরটা দুর্বল, খাবার টাবার নাই, কিচ্ছু নাই, এটা দুর্বল, চলে না, চলতে পারে না, কিন্তু রাসূলকে কোলে নিয়ে যখন স্বামী স্ত্রী ওই বাহনের উপরে উঠছে, আল্লাহু আকবার, এখন বাহন আকাশের মধ্যে উঠতেছে, সকল বাহন পিছনে এটা আকাশের মধ্যে উঠতেছে, কারণ রহমতে আলম সারা জগতের শ্রেষ্ঠ মানব আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উপরে সাওয়ার করে দিয়েছেন। তার কি হুঁশ থাকার কথা? কথা বলেন ঠিক কিনা? বরকত কাকে বলা হয়? এ হলো রাসূলের অস্তিত্বটাই বরকত। যেখানে হাত দিয়েছেন, যেখানে তাকিয়েছেন, যেই দিকে যা করেছেন সবকে আল্লাহ তাআলা বরকত হিসাবে ভরে দিয়েছেন। সেই রাসূলের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আমরাও যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি, আমাদের জীবন বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো চলি না, যেমন ইচ্ছা তেমন খাই, রাসূলের সুন্নাহ অনুযায়ী খাই, দেখেন বরকতে ভরপুর হয়ে যাবে। খাবার গ্রহণ করে সেটাও যদি সুন্নাহ অনুযায়ী খাই, বরকতে ভরপুর হয়ে যাবে। আমার বডিটাও বরকতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক রাসূলকে বরকতময় করেছেন, রাসূলকে যা দিয়েছেন সেটাকেও বরকতময় করেছেন, পুরো জীবনটাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূলের উম্মত বানিয়েছেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক ওনাকে এত পাওয়ার দিয়েছেন, ওনার আল্লাহ পাক ওনাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত উনি শেষ নবী, আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্তের জন্য উনি নবী, এই জগতের বুকে আর কোন নবী আসবে না, শেষ নবী। সুতরাং ওনাকে যদি কেউ শেষ নবী না মানে, তারও ঈমান থাকবে না। শেষ নবী মানাটা এটা অত্যন্ত জরুরি, এটা ঈমানের অংশ। কথা বোঝা যাচ্ছে ঠিক কিনা? বর্তমানে বিভিন্ন সময় শোনা যায় যে বিভিন্ন লোক নবুয়ত দাবি করে, কাদিয়ানি ফিতনা, অমুক ঝামেলা, নবুয়ত দাবি করে। আল্লাহ নিজে বলতেছেন, খাতামে নবিয়্যিন, তুমি যদি রাসূলকে নবী না মানে তো কোরআন মানবে না, কোরআন যদি না মানে সে মুসলমান না। পরিষ্কার কথা, এ কোরআন মানবে না, সে কিনা? ঠিক অনুরূপ ভাবে নবীওয়ালা কাজের সাথে যারা যুক্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, নামাজের কথা তো মানুষকে বলতে হবে, নামাজ তো আছে। রাসূল নাই, কোরআন তো আছে। রাসূল নাই, রাসূল তো সেখানে হায়াতুন নবী শুয়ে শুয়ে দেখতেছে, সুন্নাত তো আছে। নবীওয়ালা কাজের সাথে সহিভাবে যারা যুক্ত, সহিভাবে যুক্ত বুঝেন, সঠিকভাবে যুক্ত বুঝেন। প্রত্যেকে তো মনে করে, একদিন আমাকে একজনে বলতেছে 3 দিনে সময় দিয়ে আসছেন, চিল্লা একটা 3 দিনের তাবলীগে লাগায় আসছে, আমাকে বলতেছে যে হুজুর আমরা তো মোটামুটি 3 দিন সময় দিয়ে এখন মুফতি সাহেব হয়ে গেছে, আমরা যা বলি তাই শোনা। কথা বলেন, ও ধ্বংস হয়ে গেছে, ও নষ্ট গোমরা হয়ে গেছে 3 দিন যাইয়া। কথা বলেন ঠিক কিনা? সহিহ আইনে হযরত উলামায়ে কেরামের নেতৃত্বে, উলামায়ে কেরামের সুহবত পাইয়া, উলামায়ে কেরামের কথা মেনে যে দ্বীনি কাজ করবে, আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হলেন উলামায়ে কেরাম। তারা যে এখানে নেতৃত্ব দিবে, সেটাকে যারা মেনে চলবে, তারাই সফল কাম। নিজের থেকে নিজে ওই যে মানে অনেকে দেখছি আমরা হজে যায়, উমরায় যায়, যাইয়া মুফতি সাহেব হয়ে যায়, এখন আর হুজুর করে মানতে চায় না। সেখানে একটু দেখে দেখে মনে করে যে আরে হাতটা এমনি বাঁধা লাগে, হাতটা ছেড়ে দিতে হয়। মসজিদে নববীতে হাত ছেড়ে দেয়, আর বাংলাদেশে হুজুরে খালি হাত বাঁধে। আর এখানে যে কত মশলা আছে সেটাও তো তুমি বোঝো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, দ্বীনের সঠিক বুঝ আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।